নমস্কার বন্ধুরা, হোম অফ টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজারে প্রচুর এই ঝাল ছাড়া আচারি লঙ্কাগুলো পাওয়া যাচ্ছে, ওগুলো দিয়ে আমি চপ করে দেখাচ্ছি। এখানে 5টা লঙ্কার ভেতর থেকে বীজগুলো পরিষ্কার করে বার করে নিয়েছি অল্প একটু ধনেপাতা কুচি, 2-3 পিস নারকেলকে মিহি করে কুচিয়ে নিয়েছি। এছাড়া নিয়েছি 2টো বড় সাইজের আলু সেদ্ধ করে, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল স্পুন আদা বাটা, স্বাদ মতো নুন, অল্প করে একটু নিয়েছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন নিয়েছি ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন নিয়েছি গরম মশলার গুঁড়ো আর নিয়েছি 1/4 টিস্পুন হিং। এছাড়া বেসনটার মধ্যে দিয়েছি 1 কাপ বেসন, 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, অল্প একটু জোয়ান, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু কালো জিরে। আমি প্রথমে আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেলে আমি নারকেলগুলো ভেজে নেব। নারকেলগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপরে একে একে দিয়ে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কা কুচি এবং হিংটা। তারপরে একবার ভালোভাবে 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। তারপরে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু দুটো। তারপরে একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে মিহি করে ভেঙে নিলাম এবং মশলার সাথে ভালোভাবে মিশে যাওয়ার পর ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। চপের আমার পুরটা একেবারে রেডি হয়ে গেল। আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার বেসনটা গুলে নেব। বেসনের মধ্যেই আমার চাল গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জোয়ান, কালো জিরে, হিং সমস্ত কিছু দেওয়া আছে। এরপরে দিয়ে দিলাম 1 হাতা গরম সর্ষের তেল। সমস্ত শুকনো জিনিসগুলো আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব। বেসনটা আমার ঠিক এতটা ঘন হবে, খুব ঘনও না এবং খুব পাতলাও না। এবারে লঙ্কাগুলোর মধ্যে যে তৈরি করে রেখেছিলাম আলুর পুরটা সেগুলো ভালোভাবে ভরে নেব। এবারে চপগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবারে লঙ্কাগুলো একে একে বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে ভালোভাবে 2 দিকে রং ধরা অবধি ভেজে নেব। চপগুলো আমার সব দিকটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এই ঠান্ডায় সম্পূর্ণ নিরামিষ গরম গরম লঙ্কার চপ আর মুড়ি অবশ্যই করে খেয়ে দেখবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।